আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট। এখন আমরা ১১৪টি বিষয়ে একমত ছিলাম। এবার আমরা বসার আগে ১১৮টি বিষয়ে একমত হয়ে এসেছি। সিভিল সোসাইটির মনোনয়নটাও রাজনৈতিক দলগুলো থেকেই আসবে। কিভাবে গণতান্ত্রিক রূপান্তর হবে সেই রূপান্তরের লক্ষ্য নিয়ে আসলে এই ঐক্যমত্য কমিশন কাজ করছে। ৫টা সংস্কার কমিশনের রিপোর্টগুলি নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে বসেছি। গতবার আমাদের ছিল সাংবিধানিক সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার রিপোর্ট। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট এবং বিচার বিভাগ, জনপ্রশাসন, এই ৩টা সাবজেক্টের উপর আমরা আজকে তাদের সাথে কথা বলেছি। মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটা নিয়ে আমরা বেশি সময় আলাপ করেছি। অনেকগুলো সামনে নির্বাচন কিভাবে হবে এবং ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা দেশে কেমন হবে সেটা নিয়ে অনেকটা ফোকাস ছিল। তো এর মধ্যে অনেকগুলো বিষয়ে আমরা তাদের সাথে আগে একমত ছিলাম না, এবার আলোচনার মাধ্যমে আমরা তাদের সাথে একমত হয়েছি। কিছুদিন আগে আমাদের নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার এবং অনলাইন ভোটিং ব্যাপারে আমাদের কিছু বক্তব্য ছিল, সেখানেও আমরা তাদেরকে আমাদের অভিমতগুলো জানিয়েছি। আজকে আর বাকি জিনিসগুলোর পরে আমরা মোটামুটি তাদের সাথে প্রায় সব ব্যাপারেই একমত। নাগরিক ঐক্যের অবস্থান হলো জাতীয় এই ঐকমত্য কমিশনের সাথে আসলে দলের জায়গা থেকে ছাড় দিয়ে হলেও আমরা যতগুলো জায়গায় ঐক্যমতে পৌঁছাতে পারি, কারণ এই জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক রূপান্তর হবে সেই রূপান্তরের লক্ষ্য নিয়ে আসলে এই ঐক্যমত্য কমিশন কাজ করছে, কারণ অন্যান্য কমিশনের সমন্বয়ে এই কমিশনটা গঠিত। এ কারণে আসলে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। আমরা এর আগে ৮ এপ্রিল ঐক্যমত্য কমিশনের সাথে বসেছিলাম, তখন আমাদের সংবিধান সংস্কার কমিশনের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং দুদক, তার মধ্যে সংবিধান সংস্কার কমিশনের বেশ কিছু বিষয়ের মধ্যে তাদের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আমরা দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে, যেমন তখন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত ছিলাম না। এখন আমাদের বেশ কিছু জায়গায় অবজারভেশন আছে, যে অবজারভেশনগুলো ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো তারা বিবেচনায় নেবে এবং আমরাও তাদের যে যুক্তি সেটাকে বিবেচনায় নিয়ে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সে কথাটা আমরা বলেছি। ৭০ অনুচ্ছেদ এইভাবে সংস্কারের কথা, আমরা ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিপক্ষে নই, আমরা ৭০ অনুচ্ছেদ সংস্কারের কথা বলেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেখানে মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে তাদের যে প্রস্তাব ছিল যে ৫০% মানে ১০০ জনের মধ্যে, উচ্চকক্ষের ১০০ জনের মধ্যে ৫০% সিভিল সোসাইটি থেকে আর ৫০% রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আসবে। আমরা এই জায়গাতে একমত হতে পারিনি। এ কারণে আমরা বাংলাদেশে একটা স্ট্রং সিভিল সোসাইটি যারা আসলে নিরপেক্ষভাবে কাজ করবেন সেটা চাই। এই কারণে আমরা সিভিল সোসাইটির মনোনয়ন রাজনৈতিক দল দেবে, এই জায়গাতে আমরা একমত হতে পারিনি। এরকম আরো বেশ কিছু জায়গা রয়েছে, যেমন আপার হাউসে ১০৫ জন থাকবেন, ১০০ জনের পরে বাকি ৫ জনকে মনোনয়ন দিবেন রাষ্ট্রপতি, তিনি মনোনীত করবেন, সেই সুযোগটা রাখার পক্ষে আমরা নই। এরকম আরো বেশ কিছু জায়গা নিয়ে আসলে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, যে আমরা আগের বার যখন ৮ এপ্রিল বসেছিলাম তখন আমরা ১১৪টি বিষয়ে একমত ছিলাম। এবার আমরা বসার আগে ১১৮টি বিষয়ে একমত হয়ে এসেছি। এবারও আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়েও আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনার ভিত্তিতে আশা করি আমরা এটাকে সর্বোচ্চ যতগুলো জায়গায় আমাদের জায়গা থেকে ছাড় দিয়ে আমাদের অবজারভেশনগুলো তাদেরকে জানিয়ে যতগুলো জায়গায় আমরা একমতে হতে পারি সে চেষ্টাটা আমরা করব। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেটা হলো সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব হলো 1% প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যেহেতু আপার হাউস হবে, সেই হিসাবে নির্বাচন সংস্কার কমিশন বলছে যে ৩% কমপক্ষে কোনো একটা দলকে পেতে হবে। সেক্ষেত্রেই তিনি ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ৩%-এ ৩ জন প্রতিনিধি আপার হাউসে পাবেন। কিন্তু সংবিধান সংস্কার কমিশন আবার বলছিল 1%। আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে একমত হয়েছি। ধারাবাহিকভাবে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করেছি। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে, শাসন ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন, এই সংস্কারের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। গত আলোচনার পর আমরা ১১৪টি বিষয়ে একমত পোষণ করেছিলাম। আজকের আলোচনার পর, তার পূর্বেই গত আলোচনার পরে আমরা ১১৮টি বিষয়ে একমত পোষণ করেছি। ৩৮টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে।